করে এখন আমার টার্গেট হচ্ছে এই চ্যানেলটাতে যাওয়া। দেখেন এই চ্যানেলটাতে আমি যাব ফার্স্ট। আমরা তো এগুলোতে রিসার্চ করছি, একটা লিস্ট তৈরি করছি, তাহলে বিল্ডে লিস্ট করি নাই, আমার কম্পিটিটর কারা তাদের তো একটা লিস্ট করে ফেলছি। ওকে, তাদের লিস্ট করছি, এখন আমরা এই চ্যানেলগুলোতে এখন যাব সবাই। এই চ্যানেলটাতে গিয়ে এখন আমাদের এখন যেই কাজটা, এই চ্যানেলে এখন তারা কোন কোন টপিকের উপরে ভিডিও পাবলিশ করছে, ঠিক আছে। দেখেন ফুল বডি ওয়ার্কআউট অ্যাট হোম, তাই না? এটাকে আমি টপিকটাকে কপি করি আগে, ফুল বডি। আচ্ছা, টপিকটা আমি নিলাম। এই টপিকের একটা বিষয় এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করি। এখানে টপিকে এখন এখানে কিওয়ার্ড কোনটা বলেন তো? এখানে কিওয়ার্ড হচ্ছে বডি ওয়ার্কআউট, ওয়ার্কআউট অ্যাট হোম। এটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ড, দেখছেন কিওয়ার্ড না? আমার কিন্তু টার্গেট ছিল যে আমি বডি ওয়ার্কআউট নিয়ে বা ওয়ার্কআউট অ্যাট হোম, এটা আমার কিওয়ার্ড ছিল, মেইন কিওয়ার্ড। আর আপনাদের ইজি করে দিই, তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে, আপনারা ভুলে যান সব কিছু। ওকে, হোম ওয়ার্কআউট। দেখেন এই হোম ওয়ার্কআউটের কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা যদি ভাঙি তাহলে আমি আরো অনেক কিওয়ার্ড পাবো না? অসংখ্য কিওয়ার্ড পাবো না? অসংখ্য কিন্তু কিওয়ার্ড পাবো। তো সেই কিওয়ার্ড থেকেই মূলত এখানে কিওয়ার্ড আসছে বডি ওয়ার্কআউট অ্যাট হোম। আমার এটা কি ছিল? হোম ওয়ার্কআউট না আসছে? আমি যদি আরো আপনাদেরকে ভাঙায় দেখি একটু, দেন আপনাদের জন্য ইজি হবে। আমরা ওটাতে যাব, সিমরাস ভিডাইকুটি রিসার্চে যাব। দেখেন হোম ওয়ার্কআউট নিয়ে আমি দিলাম, হোম ওয়ার্কআউট নিয়ে দেওয়াতে এখানে কতগুলো আসছে দেখছেন কিওয়ার্ড? দেখেন তো 46,000 কিওয়ার্ড আসছে। এই যে দেখেন কিওয়ার্ডগুলো ভেঙে ভেঙে গেছে না? কোর ওয়ার্কআউট অ্যাট হোম, ওয়ার্কআউট অ্যাট ইকুইপমেন্ট, তাই না? অসংখ্য কিওয়ার্ড আসছে। সেম আমার এখানে কি কিওয়ার্ড আসলো? বডি ওয়ার্কআউট, বডি ওয়ার্কআউট অ্যাট হোম। তার মানে এই কিওয়ার্ডে তারটাতে ট্রাফিক ভালো আসছে, তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে এখন যদি আমি যদি এখানে সার্চ করি, তাহলে আমার কিন্তু একটা ভিডিআইকিউ কিন্তু ইয়া করা আছে, অ্যাড করা আছে, ঠিক আছে। সো দেখেন এখানে ওভারঅল স্কোরে কিওয়ার্ডের কত দেখাইতেছে দেখছেন? মিডিয়াম। কম্পিটিটর কি মিডিয়াম, সার্চ ভ্যালুটা এখানে 0 দেখাচ্ছে। এটা কোনটা দেখাইতেছে? ভিডাইকু দেখাইতেছে না? ভিডাইকু না, আচ্ছা এটা দেখাইতেছে হচ্ছে ওকে। দেখেন আমরা যে এখানে সার্চ করলাম কম্পিটিটর লো, ওভারঅল স্কোর কত? 23। এটা আমাদের জন্য ভালো। এটা যদি যত এরকম উপরের দিকে যাবে তত কিন্তু এর জন্য কঠিন এটা আমাদের জন্য। কিন্তু এই কিওয়ার্ড দিয়ে বডি ওয়ার্কআউট অ্যাট হোম, আরে হোম তো লিখি নেই, হোম কাইটা দিচ্ছি। আচ্ছা যাই হোক, আবার সার্চ করলাম। হ্যাঁ দেখেন ওভারঅল স্কোর সার্চ ভলিউম কত আছে? 59। আমার কম্পিটিটর কি আছে? লো। তার মানে আমাদের টার্গেট কি ছিল? কম্পিটিটর লো, সার্চ ভলিউম হাই। তার মানে এখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি না? বের করছি, তাই না? তাহলে আপনার জন্য টপিক খোঁজা, কিওয়ার্ড খোঁজা কঠিন হয়েছে না ইজি হয়েছে? এখন যদি আপনি আপনার মেইন কিওয়ার্ড এখানে যদি সরাসরি সার্চ করতেন, তখন কি হতো জানেন? আপনি এখানে যদি ইউটিউবে এসে যদি সরাসরি মেইন কিওয়ার্ড দিয়ে আপনি এখানে সার্চ করতেন, তখন কিওয়ার্ডটা কি হয়ে যাইতো? মিডিয়ামে আসতো, আমার সার্চ ভলিউম ভালো আছে। তাহলে কি এর আরও খালি আপনি এটাই দিবেন যে হোম ওয়ার্কআউট, হোম ওয়ার্কআউট, হোম ওয়ার্কআউট, এটা হবে? তার মানে এই কিওয়ার্ড তো আমার তো আরও রিলেটেড কিওয়ার্ড লাগবে, তাই না?
তখন কিন্তু আপনি কিন্তু এখানে এসে এরকম পাইতেন কি ফাস্ট ফ্যাট ব্রন ওয়ার্কআউট, এটাকে আবার দেখতেন এরকম একটা একটা করে দেখে দেখে আপনাকে কি করতে হইতো, খুঁজতে হইতো। তার মানে কি আপনি 10টা কিওয়ার্ড খুঁজতে গিয়ে আপনার 10 ঘন্টা ওয়েস্ট করতে হইতো। কিন্তু আপনার কাছে যদি টপিক যেহেতু আছে, তাহলে আপনার কাছে কি আছে, কিওয়ার্ডও আছে ইজিলি। তার মানে কি কিওয়ার্ড বের করতে কি আমার জন্য কঠিন হয়ে গেছে? তার মানে দেখেন আমি এখন একটা মেইন কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড ইজিলি পেয়ে গেছি। তাহলে এখন আমি এখানে যাই, আমি এখানে দিয়ে দিই যে কিওয়ার্ড নেম সার্চ ভলিউম, তারপরে কি কম্পিটিটর, তাই না? আমি একটা লিস্ট করলাম এখানে। আমার কিওয়ার্ড কয়টা থাকবে? মেইন কিওয়ার্ড 4টা। ওকে, আমি একটা কাজ করি, 4টা থাকবে। তার মানে এটা কি কিওয়ার্ড 1, তাই না? কিওয়ার্ড 1, কিওয়ার্ড 2, কিওয়ার্ড 2, কিওয়ার্ড 3 এবং কিওয়ার্ড 4। কিওয়ার্ড 4। তাহলে আমার কিওয়ার্ড কয়টা হচ্ছে? 4টা কিওয়ার্ডের জন্য আমি 4টা প্লেস তৈরি করে নিলাম, তাই না? তাহলে এখন আমার মেইন কিওয়ার্ড প্রথমে এই কিওয়ার্ড ছিল, তাই না? তাহলে এই কিওয়ার্ডটা আমি এখানে দিলাম। তারপরে কিওয়ার্ডটা কি, রিলেটেড কিওয়ার্ড কি কি আসছে দেখেন তো। এই যে ফুল বডি ওয়ার্কটা পাইছেন, দেখেন তো ফুল বডি ওয়ার্কআউট চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ফুল বডি ওয়ার্কআউটটাও পেয়ে গেলাম ইজিলি ভাবে। এই যে ফুল বডি ওয়ার্কআউট অ্যাট হোম, হোম এখানে ওয়ার্কআউট অ্যাট হোম। তার মানে কি এটার সাথে এটা চলে আসলো। তার মানে কি একটা কিওয়ার্ডের ভিতরে কয়টা কিওয়ার্ড আছে? ফুল বডি ওয়ার্কআউটের ভিতরে 3টা কিওয়ার্ডের ভিতরে আছে, কিন্তু 3টা কিওয়ার্ড আছে না? তাহলে এর সাথে আর কিছু যদি আমি অ্যাড করে দিই, তাহলে কিন্তু আরো কিন্তু আমার কিওয়ার্ডটা আরো স্ট্রংলি হয়ে যাবে। ফর বিগিনার, ফুল বডি ওয়ার্কআউট ফর কোনটা? এটা হচ্ছে বুঝি না, এটা ভিডাইকিউ। আমরা এটাতে যাব একটু, এটা আপনাদেরকে আমরা আপাতত এটা আমি দেখাইতেছি রিসার্চ করে। তার মানে আমরা এটা কি দাঁড়ালো? ফুল বডি ওয়ার্কআউট ফর হোম। এখন একটা মজার জিনিস দেখেন, যে আপনাদেরকে এখন আমি দেখাই। বডি ওয়ার্কআউট অ্যাট হোম এর সার্চ ভলিউম কত ছিল এখানে? 59। আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে 59 ছিল, আর ইয়া ছিল কি লো, তাই না? লো ছিল না আমার? লো ছিল। এটা আমি আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যালি ভাবে দেখাইতেছি লো। তারপরে ফুল বডি ওয়ার্কআউট অ্যাট হোম এর কত এখন আছে আমরা সেটাও দেখি। ফুল বডি ওয়ার্কআউট এর আছে কত? 68 স্কোর। সার্চ ভলিউম আছে, কম্পিটিটরটা মিডিয়াম থাক, সমস্যা দুই একটা কিওয়ার্ডের থাকেই, এটা কোনো ইয়া না। এটা হচ্ছে মিডিয়াম। সার্চ ভলিউম কত? 74, তাই না? 68, এই যে 74, এই যে এটা ওটা স্কোর। স্কোরটা কম হইতে হবে, স্কোরটা এখানে বেশি হয়ে গেছে, স্কোরটা 60-এর নিচে থাকতে হবে, তাহলে এই কিওয়ার্ডটা বেস্ট মিডিয়াম। তারপরে ফুল বডি ওয়ার্কআউট ফর বিগিনার, এটাও মিডিয়াম। কত আছে? 47। তাহলে এই 3টা মিলে এখন আমার সার্চ ভলিউম কত হইলো বলেন? 3টা মিলে এখন সার্চ ভলিউম কত? যোগ করতে কষ্ট হইতেছে, ম্যাথে কাছে মনে হয় কি
কনফার্ম দিবেন যে 184। আচ্ছা, তাহলে আমার এখানে কি দাঁড়াইলো? একটা কিওয়ার্ডের এগেইনস্ট আমার সার্চ ভলিউম কতগুলো বেরোলো? 184। তার মানে কি মেইন কিওয়ার্ডের সাথে যদি আমি রিলেটেড কিওয়ার্ড দিই, ওইগুলা দিয়ে আমি কি করতে পারতেছি? আমি সার্চে আসতে পারতেছি। যদি আমি শুধু তাহলে বডি ওয়ার্কআউট অ্যাড দিতাম অ্যাট হোম, তাহলে শুধু এই 59ই কিন্তু আমি পাইতাম, তাই না? এর সাথে যখন এই যে ফুল বডি ওয়ার্কআউট হয়ে গেল, তখন ফুল কথাটা আসলো। তার মানে সবকিছু মিলায় আমার কত হইলো? 184। এখন আমার তাহলে টাইটেল, এখন ইউটিউবের চ্যানেলে, ইউটিউবের যে ভিডিও আমরা পাবলিশ অপটিমাইজ করবো, সেটা টাইটেল এখন লাস্ট পর্যন্ত এসে দাঁড়ালো ফুল বডি ওয়ার্কআউট অ্যাট হোম ফর বিগিনার্স। এইভাবে স্কোর নিয়ে আমাদের হচ্ছে কিওয়ার্ডটা বের করে 4টা কিওয়ার্ড সমন্বয় করে একটা টাইটেল তৈরি হবে। তার মানে একটা টাইটেলে 4টা একটা মেইন কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড আমার থাকলো। তাহলে এখানে মেইন কিওয়ার্ডটা কি ছিল? বডি ওয়ার্কআউট। তার সাথে আমার 4টা কিওয়ার্ড যুক্ত হয়ে হইলো ফুল বডি ওয়ার্কআউট অ্যাট হোম ফর বিগিনার্স। তাহলে কি ইজি না এটা টপিকটা? তার মানে কি আপনি যদি এই টপিকগুলোকে আগে থেকেই বের করে নিতেন, তাহলে আপনার জন্য কাজটা আরো সোজা হইতো। ঠিক আছে, এটা এখন কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। আচ্ছা, এখন আসেন, আপনাদেরকে আমি আবার একবার রিমাইন্ডার দিই, গত ক্লাসের রিমাইন্ডারটা আবার দিই, আপনারা আরো স্মুথলি ভাবে করতে যেন পারেন। কারণ আপনারা স্মুথলি ভাবে করলে আপনারা তো সাকসেস হবে, তাই না? সো ওকে, আমাদের টার্গেট হচ্ছে, আমি কিন্তু গত ক্লাসেরটা আবার রিমাইন্ডার দিতেছি। আচ্ছা, আমরা তো একটা নিশ নিয়ে কাজ করতেছি, তাই না? সাপোজ আমার নিশ হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেস কি ছোট একটা কিওয়ার্ড? এটা কিন্তু বিশাল বড় কিওয়ার্ড। হেলথ অ্যান্ড ফিটনেস বলতে কিন্তু অনেক ধরনের কিন্তু ফিটনেস বোঝায়, অনেক ধরনের ফিটনেস বোঝায় না? ওকে, অনেক ধরনের ফিটনেসের, যেমন হেলথ অ্যান্ড ফিটনেসের হচ্ছে সাব নিশ কি। সাপোজ আপনাদেরকে আমি আরো একটা উদাহরণ দিই। আচ্ছা, একটা গরুর মাংস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের, গরুর ভুনা হয়, গরুর কারি হয়, তারপরে গরুর শুটকি দিয়ে একটা ভুনা হয়, সো বিভিন্ন, গরুর আলুঘাটি হয়, বগুড়া যেমন আলুঘাটি বিখ্যাত, আমি এই জন্য বগুড়া আলুঘাটি বললাম গরুর মাংস দিয়ে, ঠিক আছে? তারপর আরো কি আলু দিয়ে রান্না হয়, এইসব বিভিন্ন, একটা আইটেমের অনেকগুলো রান্না হয় না একটা গরু দিয়ে? খালি গরু দেখলে গরুর মাংস ভুনাই হয়, আর কিছু হয় না? তাহলে সেম হেলথ অ্যান্ড ফিটনেস কি শুধু একটাই আছে হেলথ অ্যান্ড ফিটনেসে? হেলথ অ্যান্ড ফিটনেসের ভিতরে বিভিন্ন ধরনের জিম আছে, বিভিন্ন ধরনের কি আছে রুলস। সো ওয়ার্কআউট, যেমন হেলথ অ্যান্ড ফিটনেসের হচ্ছে সাবনিশ কি? হোম ওয়ার্কআউট, তারপর হচ্ছে ওয়েট লস, তারপরে হচ্ছে ওয়েট জিম, তারপর হচ্ছে ইয়োগা, তাই না? তারপরে ডায়েট অ্যান্ড নিউট্রিশন, ফিটনেস অ্যান্ড বিগিনার্স, তারপরে মেন্টাল অ্যান্ড হেলথ ফিটনেস। তারপরে মেন্টালও কিন্তু মানুষ ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের কি করে? জিম করে, তার মানে ওয়ার্কআউট করে, তাই না? সো তারপরে জিম ওয়ার্কআউট, ওমেন্স ফিটনেস, ম্যান ফিটনেস, তার মানে কি দেন ওমেন ফিটনেসের ভিতরে যান, এর ভিতরে আরো অসংখ্য ক্যাটাগরি দাঁড়াবে। এখন ওই যে কালা ভুনাতে যান, কালা ভুনাতে যা হচ্ছে কি গরুর মাংস ভুনাতে যান, সেখানে আবার কালো মাংস, কালা ভুনা বেরোয়, বেরোয় না? কেউ আবার হচ্ছে ভাজি খায়। সো এক একটা একটার ভিতরে অনেক ডালপালা বেরোয়। সেম, যদি ওমেন নিয়ে কাজ করেন, আপনাকে ওমেন নিয়েই কাজ করতে হবে। যদি ম্যান নিয়ে কাজ করেন, আপনার ম্যানের ফিটনেস রিলেটেডই আপনাকে কাজ করতে হবে, শুধু ফুল হোম হেলথ অ্যান্ড ফিটনেসকে নিয়ে না। হোম অ্যান্ড ফিটনেসের ভিতরে যে ক্যাটাগরি আছে সেইগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তার মানে কি একটা ক্যাটাগরির ভিতরে যে একটা সাব ক্যাটাগরি নিয়ে আপনি সেটাকে কভার করেন আপনার চ্যানেলের ভিতরে। তারপরে হেলথ অ্যান্ড লাইফ স্টাইল আছে, যাই হোক অনেকগুলো জানলাম ফিটনেস নিয়ে। আচ্ছা, তারপরে আরো একটা আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। আর একটা উদাহরণ হচ্ছে গার্ডেন সাবনিশ। দেখেন গার্ডেন সাবনিশের ভিতরে কি আছে, আমরা সেদিকে হোম গার্ডেন আছে একটা, বেলকনি গার্ডেন আছে একটা, তারপরে আছে হচ্ছে রুফটপ, তোমাদের ছাদের উপরে আপনি বাগান করবেন, সেটা নিয়ে মানুষকে বিভিন্ন টিপস শেয়ার করবেন। তার ছাদের উপর কি কি বাগানে তার কি কি গাছ রাখবে, কোন গাছ কোন পাশে রাখবে, ছাদ যদি উত্তর দক্ষিণ মুখে হয় কোন গাছ রাখলে ভালো হবে, এগুলো টিপস দিবেন। এগুলোই হচ্ছে কাজ, মানুষ এইগুলাই খুব ভালো থাকে। গার্ডেন নিশ কিন্তু খুব রানিং নিশ। এই বিষয়গুলাই হচ্ছে আমাদের একটা নিশের ভিতরে। এখন আমার কথা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে একটা আমি নিশ নিলাম যে ভেজিটেবল গার্ডেন। এখন ভেজিটেবল গার্ডেন দিয়ে এখন আমার টার্গেট হচ্ছে
এই ক্যাটাগরিতে আমার কম্পিটিটরকে, বুঝলেন? এই ক্যাটাগরিতে আমার কম্পিটিটরকে, হ্যাঁ, এটা তো ওই যে আমি একটা লিস্ট করে রাখছি, এটা কিন্তু আমার কম্পিটিটর গুলার থেকে আমি টপিক নিয়ে নিয়ে আমি কি করতেছি, রিসার্চ করতেছি। সেম এরকম হচ্ছে, আমি এখন একটা টপিক খুঁজে বের করলাম, যেটা টপিকের নাম কি হচ্ছে ভেজিটেবল গার্ডেন। আমার মেইন কিওয়ার্ডটা কি ছিল, গার্ডেন, তাই না? গার্ডেন ছিল না আমার মেইন টপিক, তাহলে গার্ডেন, তার মানে কি আমার গার্ডেনের মেইন সাব টপিক হচ্ছে ভেজিটেবল গার্ডেন নিশ নিয়ে। সো ভেজিটেবল গার্ডেন নিশ নিয়ে যেহেতু আমি কাজ করতেছি, সো ভেজিটেবল গার্ডেন রিলেটেডই আমি এখন কিওয়ার্ড রিসার্চ করব বা আমার কম্পিটিটর রিসার্চ করব। সো কম্পিটিটরে গিয়ে আমি সার্চ করলাম এখানে যে ভেজিটেবল গার্ডেন। ভেজিটেবল গার্ডেনে আমি যখন সার্চ করলাম, এখানে দেখেন অসংখ্য খেলে ভিডিও আসছে। আমার দরকার কি, চ্যানেল। এই চ্যানেলগুলোকে সার্চ করার জন্য আমি এখান থেকে ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশন থেকে আমি চ্যানেলকে নিব। এখন আবার এই যে আমার চ্যানেলগুলোকে চলে আসছে। আমার কম্পিটিটর হচ্ছে কারা, 1 থেকে 2500, সর্বোচ্চ 3000 সাবস্ক্রাইবার পর্যন্ত যাবো, এর বেশি আমরা যাবই না। যত কম পাবো তত আমাদের জন্য ভালো। এখন এদেরকে আমরা ফাইন্ড আউট করব কিভাবে, এদেরকে আমরা এখান থেকে ফাইন্ড আউট করে কি কাজ আমাদের। আচ্ছা, এদেরকে এখন আমরা ফাইন্ড আউট করলাম, করার পরে এখন এদের কোন ভিডিওটা ভালো পরিমাণ ভিউ হয়েছে সেইগুলো হচ্ছে আমাদের টার্গেট। তার মানে কি ওই নিশের উপরে অডিয়েন্স আছে, তাই না? এই যেগুলাতে 1.2 হয়েছে, 1.4 হয়েছে, তার মানে কি এই নিশগুলো মানুষ ভালো দেখে, এই ক্যাট কি নিশে, তাই না? এই নিশগুলো ভালো দেখে না মানুষ, না দেখলে কি ভিউ আসতো? কখনো কিন্তু আসতো না। আপনি দেখতেছেন বিদায় আসতেছে, না হলে কিন্তু কখনোই আসতো না। তার মানে এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে যদি কন্টেন্ট আমি পাবলিশ করি, তাহলে আমার ভিউটা আসবে, আমার চ্যানেল কি বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, তাই না? তাছাড়া বাড়বে? এখন একটা মানুষ দেখেই না, সেটা আপনি পাবলিশ করে যাইতেছেন, তাহলে কখনো হবে না। আপনার কম্পিটিটররা কেমনে পাবলিশ করছে আপনি সেটা ফাইন্ড আউট করতে পারেন। সেটা যখন আপনি ফাইন্ড আউট করবেন, তখন আপনার কাজে 80% আপনি আগাই গেছেন। তাহলে এখান থেকে এই চ্যানেলগুলোর আমরা কি করব, একটা করে লিস্ট করব। চ্যানেল নেম হবে, তারপরে হচ্ছে চ্যানেলের কিওয়ার্ডটা কি ছিল আমাদের, হোম গার্ডেন, তাই না? আমরা কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব হোম গার্ডেন, তারপরে বাকি, তারপরে কি থাকবে, তারপরে সাবস্ক্রাইবার থাকবে, তারপরে চ্যানেলে ভিডিও কয়টা আছে সেটাও আমরা এখানে ফাইন্ড আউট করব, এবং চ্যানেল লিঙ্কটা এখানে দিয়ে দিব। তাহলে আমাদেরকে টপিক খোঁজার সময় চ্যানেলে যাব, টপিক নিব, আর আমরা পাবলিশ করব কন্টেন্ট। তারপরে এখানে হচ্ছে অনেক সময় কঠিন হয়, তার জন্য আপনাদেরকে সুযোগ করে দিই, আপনারা সোশ্যাল ব্লেড নামে এই সাইটটাতে যাবেন। সোশ্যাল ব্লেড, এখানে গিয়ে আপনি আপনার কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন। আপনার কিওয়ার্ডটা কি, হোম গার্ডেন বা ভেজিটেবল গার্ডেন সার্চ দেন। এখানে সার্চ দিলে ভেজিটেবল গার্ডেন রিলেটেড যে চ্যানেলগুলো আছে সব চ্যানেল চলে আসবে। এই যে দেখেন পারফেক্ট চ্যানেল চলে আসছে, এগুলো ছোট ছোট চ্যানেলগুলো চলে আসছে, 4K 3K 2K, এগুলোকে লিস্ট করে রেখে দেন আপনার কাছে। সো এইগুলোর থেকে আপনার টপিক নেওয়া শুরু। দেখেন কত চ্যানেল। ভিডিওটা বানানোর আগে আপনার টপিকটা ইম্পর্টেন্ট। টপিকটা যখন হবে তখন আপনি ভিডিওটা অনায়াসে বানাতে পারবেন। হ্যাঁ, ইউটিউবের লিস্ট, এখান থেকে 20টা করে লিস্ট বা 30টা করে লিস্ট, আপনি যত লিস্ট করবেন তত আপনার জন্য ভালো। আপনার কন্টেন্ট রিসার্চটা অনেক ইজি হয়ে গেল। কি ক্লিয়ার বিষয়? ঠিক আছে।